হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আবারও চলে আসি সুপার মম পেজ থেকে। দেখে দিলে সব কেবা আছেও, আশা করি ভালোই আছো। তোমাদের দোয়া কিন্তু আমিও ভালো আছি। তো খুব একটা ভালো নাই বুঝছো, উইন্টার কামিং। তো আমার ঠান্ডা মান্ডাও সব কামিং বুঝছো। তো এই যে চারজনই ঘরের ভিতরে সব অসুখে ভুগতেছি। যাই হোক, এই যে আপার পাশে আজকে মোরগ পোলার দাওয়াত আছে। তো এই যে আপা মোরগ পোলাও রাধা বাড়া শুরু করে দিছে। এই যে মাংসটা কষায় আগে তুলিয়ে রাখছে, ওই জোলের ভিতরে আবার পোলাও মারি দিছে। চাইলগুলি দিয়ে সেইরকম ভাজাভাজি করতেছে বুঝছো। ভাজাভাজির পরে আর কি পানি টানি দিবি আর কি। তো এই যে কি কব, ঠান্ডার কথা তো কও কি আর কব। আমরা তিনজন যাবা সেবাই, বড় গেদি তো যাও একটু বোঝে সব কইর পারে কি কি সমস্যা। ছোট গেদি তো একদমই ছোট বুঝছো। তো তো আর কিছুই কই পারতেছে না কি সমস্যা না হচ্ছে ওর। মানে খালি কানতেছে। ও তো 2-3 বেলা করে গ্যাস দিচ্ছি, সবাই ওর জন্য দোয়া করে 2 গেদির লেগেন। আমাদের ঠান্ডাও আছে, আমরাও একটু ভালোর দিকে যাচ্ছি। তো ছোট গেদির ঠান্ডাটা খুবই বেশি বুঝছো। তো বুকে কফ জমে গেছে, এরকম একটা অবস্থা। এই নাক টাক বন্ধ হয়ে মানে খুব জ্বালাচ্ছে। মানে এর মধ্যে ব্লক টলক কেমনে দেবো কও। আর মানুষে তো মেসেঞ্জারে বলে মেসেজে করছে যে আপু ব্লগ মলগ দিচ্ছেন না কেন, কি হয়েছে, মরি গেছেন না বাইসে আছেন। আমি কইছি না মরি নাই, বাইসে আছি, কিন্তু মরার মতোই বুঝছো, অসুস্থ খুব। তো সুস্থ হয়েই ব্লগ দেবো। তো এই যে চলে আইসি আজকে তোমাদের সাথে সব শেয়ার করার লেগেন বুঝছো। তো এই যে আপা দেখছাও তো পোলাও কীভাবে রান্না করে আবার অর্ধেক তুলি রাখি। আবার মাংস যে রাঁধে রাখছিল আগেই, ওইডে মাঝখানে দিয়ে আবার পোলাও জাতা দিয়ে দিচ্ছে বুঝছো। তো এই যে আপার মোরগ পোলাও কিন্তু সেই স্বাদ ছিল। তো আপার সব রাধাই স্বাদ, তোমরা তো জানোই। আমার ব্লগ যারা যারা দেখো সবাই দেখো যে আপার রাধা বাড়া কত স্বাদ হয়। তো এই যে একটু ঘি মেরে দিচ্ছে, দিয়ে সেটা চাপা চুপি দিয়ে দিবি বুঝছো। এই যে হয়ে গেছে মোরগ পোলাও। তো খাইতে কিন্তু সেই স্বাদ হয়েছিল বুঝছো। আর এই যে ফাইনাল লুক মোরগ পোলাও দেখছো কি সুন্দর হয়েছে। তো এই যে খাওয়া খাই শুরু করে দিছি বুঝছো। নাকে মানে ঠান্ডায় কিছু কইর পাচ্ছি না আর বুঝছো। তো এই যে খাওয়ার বসেও নাকে গিরান পাচ্ছি না, কিন্তু স্বাদ হয়েছে এটা বুঝতেছি, কিন্তু গিরান মিরান কিছু পাচ্ছি না। তো এই যে খাওয়া দাওয়া শেষে এই যে গেদি আবার অনলাইনে এটা অর্ডার দিছে, দেখো 10 হাতে 10 আঙ্গুলে 10টা বুঝছো। তো এই যে এটার ভিতরে আবার লাইট আছে, পিকাচু আছে, তারপরে ওই যে লায়ন ম্যান কি আছে সব ছবি আছে বুঝছো। তো এই যে ধরে কয় আমাকে একটা ভিডিও করে দাও। তো দিলাম, অসুস্থ মানুষ ভিডিও করবে চাইছে, এই যে দেখো কতটা দেখছাও সব। তাই যেমনি করে ভিডিও করে আমাকে দেওয়া শেয়ার করছে। তো করো করো আমার ভিডিওটা করো। তো এই যে ওকে একটু ভিডিও করে দিলাম। তো এই যে বিকালবেলা আজকে আপা আবার বলতেছে যে ডিমের ফুচকা খাওয়াবি বুঝছো। ডিমের ফুচকা মানে বসই তো কি। তো এই যে ভাইরাল ডিমের রেসিপিটা নিয়ে আজকে চলে আইছি। আমার ব্লগ তো যারা দেখো তারা তো দেখছোই, আমি এই রেসিপি তো দিছিলাম। তো এই যে আপা আজকে আজকে আপার ওয়েতে কিভাবে করে মানে আমাকে ডিমের ফুচকা খাওয়াবি, তো তোমরা দেখবে থাও। এই জন্য 25-30টার মতো না, 26টা না 27টা ডিম এনেছিল বুঝছো, 30টা না আর কি। তো এই যে এটা এখন শুকনো মরিচ ডলে মুলে নিচ্ছে আপা, এখন কি দি কি করে দেখো। এখন এটার ভিতরে বিট লবণ মারি নিবি আপা কতখানি, তারপর চিনি মারি নিবি, সেরে যে কি দিল এটা, এটা কাসুন্দি বুঝছো। তো এই যে কাসুন্দি দিয়ে আর কি, তোমরা অন্য কিছু মনে হয় না কিন্তু। আর এই যে টমেটো সস দিয়ে দিল বুঝছো। এই যে দিয়ে চরমভাবে মাহামাই করতেছে। আর এই যে এনে শসা, ধনে পাতা, পিঁয়াজ, মরিচ, কাঁচামরিচ আর কি বুঝছো। তো এগুলি সেটকাই একবারে ভর্তা করে দেখো, একবার পানি বাইরে ফেলবি কি আর করার। তো এই যে শসা আর ধনে পাতাও আজকে কবি কার হাতে পড়ছি আমি বুঝছো। তো এই যে আপা সেইরম সেটকাচ্ছে, পানি বাড়া যাবি এমন অবস্থা। তো এই যে আবার তেঁতুলের চাটনি মারি দিচ্ছে। তো কইলাম আপা তেঁতুলের চাটনি তো উপরে দি দেয় ডিমের, কয় এক প্যাটেই যাবি, সমস্যা নেই, এদের সাথে মিশাই দিই। আমাকে তাহলে ডিমগুলিও ভর্তা করে দেন, এদের সাথে চামচ দিয়ে খাবো না সব। তারপর তো কি একটা হাসি বুঝছো। তো এই যে বিট লবণ একটু লাগবি আমারে, বিট লবণ একটু মারি দিল, কিন্তু কঠিন স্বাদ হয়েছিল বুঝছো। এই ডিম কিন্তু আমি নিজেই খাইছিলাম কয়টা, 3টা, হ্যাঁ 3টা খাইছিলাম হ্যাঁ। তো এই যে আবার একটু টমেটো সস লাগবে আমাকে, টমেটো সস আবার একটু দিয়ে দিল। তো এই যে সব দিয়ে দেখো কিরম সেটকাচ্ছে। এই যে ডিম ডিম তো আপা রেডি করে সুমুর পাচ্ছে না, সবাই পকাত পকাত করে খাচ্ছে বুঝছো। মানে কে কোন দিক দিয়ে খাচ্ছে আপা ছবিও তুলি পারে না এমন অবস্থা। তো যতটুকু আইসে ওটুকি বুঝছো। তো এই যে রাত্রেবেলা আবার ঘুরবে চলে আইসি সেরাডনে, দেখো গেদির কি ভাব, মানে গেদির কি যে একটা ভাব। আর দেখো কি সুন্দর পরিবেশ দেখছাও, মানে যাই আর কি মনটা ফ্রেশ হয়ে গেছে, এত সুন্দর জায়গা কি কব। এই যে দেখো বিশাল অবস্থা বুঝছো। আর এই লবিগুলি যে এত সুন্দর, মানে বন্ধু বান্ধব নিয়ে গেলে ফ্যামিলি নিয়ে গেলে যে যাক নিয়েই যাও, মানে এনে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা বুঝছো। তো এই যে এইসব জায়গায় বসে আড্ডা দিবা সেই একটা ফিলিংস আসবে। তো এই যে আমরাও সব ফ্যামিলি ধরে চলে গেছিলাম। তো এই যে সেই মজা হয়েছিল সেদিন বুঝছো। আর গেদি দেখো মানে কত বড় হয়ে গেছে লাগে, বাবারে বাবা কি একটা আটা দিয়েছে দেখছো। তো মানে কাউকে চিনতে আইছে না, মানে ও মানে এনে কত আসে এরম একটা ভাব। এই দেখো সেরম একটা মানে কি কব, মানে এত সুন্দর এই ডান সাইডের লবিগুলি বুঝছো, মানে কঠিন স্বাধীনে বসে
মানে গল্প করা মানে আড্ডা দেওয়া যেটাই কও আর কি, সেইরকম একটা সুন্দর জায়গা, মানে ঘোরার মতো মনোরম একটা জায়গা বুঝছো। কিন্তু সব কিছু একটু দামি দামি বুঝছো, খাবার টাবার অনেক দামি, অনেক কিছু মানে দাম অতিরিক্ত লাগে বুঝছো, মানে দামের কথা কইবের আর চাইলেমি না, মানে অতিরিক্ততে অতিরিক্ত। তো যাই হোক, এই যে কিন্তু দাম যাই নে, কিন্তু আশেপাশের যে পরিবেশ মানে এদের দিয়ে তোমার টাকা উসুল, এরকম একটা অবস্থা বুঝছো। তো এই যে গেদি দেহ কি একটা ভাব নিচ্ছে, মানে কঠিন একটা প্রফেসর আছে বুঝছো। তো এই যে দেহ সেই নাম্বার লিখছে, এই নাম্বার কাক কয় জানো, এই ভাবনাই কিন্তু এই যে আমরা যে কই না খুব ভাব নিচ্ছ, এই ডেকার নাম্বার বুঝছো, এই যে খুব নাম্বার লিখছে বুঝছো। তো এই যে সেই একটা ভিডিও করতেছে গেদি, গেদি কি কম যায় না, এই গেদির বোনও আছে, গেদির বোনের সাথেও আবার নাম ভিডিও দেহনে, মানে এরা দুইজন ওই জায়গায় যায় যে কি হচ্ছে, মানে মানুষজন তো আসলে উড়ে দেখি যে এরা এরম করতেছে, দুইজন মিলে সব জায়গায় জেনে যাবি দুইজন, মানে একজন আর কেউ যাচ্ছে না বুঝছে, দুজন মিলে খুব মজা করছে। তো সালপাল যে ঘুরছে আনন্দ করছে, এটাই অনেক কিছু, এটাতেই আর কি সবকিছু উসুল হয়ে গেছে আমাদের। তো যাই হোক, এই যে সেইরকম একটা ভাব টাপ নিচ্ছে, ছোট গেদিও গেছে, ছোট গেদি তো খুব জ্বালা ছিল, শান্তি করে একটা ছবিও তুলি পাইনি ছোট গেদির লিখেন। যাই হোক কি আর করার, এই যে বড় গেদিরই কয়টা ছবি মুভি তুলি দিছি। এই যে বনেকলি চলে আসছে দেখছাও, বনেকলি আবার আইসে যে আসো দুজন মিলে নামি আমরা, কেবলে নামতেছে, যে গেদির বাপে আবার করছে বাবা ভিডিও করে দাও, গেদির বাপ কিন্তু ভিডিও করে দিছে বুঝছো, আমি দাঁড়ায় আছি সাথে গিয়ে দেখলি। তো যাই হোক, এই যে ছবি টবি তুলতেছে, এই যে দেখো আরো ছবি, মানে গেদির তো ছবি শেষ হচ্ছে না বুঝছো, আমরা আর কি ছবি তুলবো, ওই তো ছবি তুলি শেষ করে দিচ্ছে সব। এই দেখো অ্যাভয়েডে অভয়েডে যত ভাবে পোস্ট আছে সব ভাবে দিছে, গেদির বাপ আবার কম যায়, দেখো কি ছবি মারছে বাবারে বাবা, আমার ছবি নেই। তো এই যে আমরা কফি নিয়েছিলাম, মানে এই একখান কফি মানে কি কব বিশ্রী স্বাদ, মানে স্বাদের দিক দিয়ে একবারে পাইনছে বুঝছো, মানে আমার কফিও এর থেকে বেশি স্বাদ হয়। এই যে এক কাপ কফি নিছে 500 টাকা। যাই হোক, এই যে আমরা পিজা নিয়েছিলাম আর এই যে চিকেন পাকোড়া নিয়েছিলাম বুঝ। তো আজকের দিনটা অনেক সুন্দর ছিল, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।